السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 28শে মুহররম 1448 হিজরি মোতাবেক 13 জুলাই 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 150। 10টি প্রশ্ন রয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে এই প্রশ্নগুলির উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করেন আমাদের সকলকে। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিবারের মা বোন কেউ কোরআন সুন্নাহ পুরোপুরি মানে না, আল্লাহ হিদায়াত দান করো। দোয়া করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দোয়া এবং দাওয়াত, দিনের দাওয়াত দিতে থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। ছেলে বৌমা মিলে তাদেরকে বারবার কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আমল করার কথা বলা হলে তারা রিঅ্যাক্ট করে। তা তো করবেই, তাদেরকে কষ্ট লাগবে, স্বাভাবিক। যারা ঈমানদার নয়, যারা দিন থেকে দূরে, ভালো কথা বললে কষ্ট লাগবে। তাছাড়া পরিবারে ছেলের বউ একটু কম কথা বলে, এজন্য তারা মনে করে যে তাদের দেখতে চায় না। কম কেন কথা বলবেন, প্রয়োজনে কথা বলবেন, একবার অতিরিক্ত কথা বলবেন না, যাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একেবারে চুপ থাকবেন না, কারণ বেশি নীরব থাকলে মানুষে বিভিন্ন রকম সন্দেহ করবে। জি, যেমনটা বলেছেন, অহংকারী ভাববে অথবা ঘৃণা করেন ভাববে। তো এমন কেন সুযোগ দেবেন? মা সন্দেহ করে এবং ছেলের বাড়ি থাকতে চায় না, বৌমার সাথে অশান্তি করে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। এই ক্ষেত্রে ছেলের বউকে কি ছেলের মা বোনের মন রক্ষা করে চলতে হবে? যদি স্বামীকে সত্যিকার অর্থে খুশি করতে হয়, তাহলে তার বাবা মা কে অবশ্যই খুশি রাখতে হবে। এমন কোনো ছেলে মেয়ে ঈমানদার আল্লাহ ভীরু হতে পারেন না যে নিজে সুখে থাকবে বাপ মাকে ছাড়া। তবে মানুষকে পুরোপুরি রাজি করা সম্ভব নয়। আল্লাহকে রাজি করা সহজ, কিন্তু মানুষকে পুরোপুরি সন্তুষ্ট করা সম্ভব নয়। ফাসাদ্দিদু ওয়া কারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। যথাসাধ্য চেষ্টা করে যাবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন, বাড়াবাড়ি ছাড়াছাড়ি নয়, কারো মানহানি করবেন না, ছোট করবেন না। আর অতিরিক্ত বোঝা চাপালে যতটা পারবেন করবেন, একটু চুপ থাকার চেষ্টা করবেন, অতি উত্তর করবেন না। শাশুড়ি মার সাথে বা শ্বশুর বাড়ির লোকদের সাথে তর্ক করলে ঝামেলা বেশি বাড়বে। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। জামাতে ইমাম হিসাবে সালাত আদায় করাতে কি কি যোগ্যতা লাগে এবং কে কে সালাত পড়াতে পারবে? সর্বনিম্ন যোগ্যতা লাগবে যে মুসলিম হইতে হবে, বড় কুফরি না থাকে, বড় শিরক না থাকে, বড় মুনাফিকি না থাকে, ঈমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে। 5 ওয়াক্ত সালাত কায়েমকারী হইতে হবে। তার আগে দরগা দুর্গা পূজা মুক্ত হইতে হবে, শিরকি আকীদা আমল মুক্ত হইতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন যোগ্যতা। আর তার সাথে এটা তো হচ্ছে ঈমানের দিক থেকে যোগ্যতা। ইলমের দিক থেকে, জ্ঞানগত দিক যোগ্যতা হচ্ছে সালাতের মাসলা মাসাইল, বিধিবিধান ভালো করে জানতে হবে, যাতে করে কোনো জায়গায় ভুল হলে কি করা উচিত, অথবা কোন পরিস্থিতিতে কী করা উচিত, কেমনভাবে সালাত পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ভিত্তিক সালাত হবে ইত্যাদি। সালাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ফিকহি মাসলা মাসাইল, অন্য মাসলা মাসাইল বেশি জানে আর নাই জানে। তৃতীয় বিষয় হচ্ছে যে কোরআনে কারীম সর্বনিম্ন শুদ্ধ পড়তে হবে। জি, কোরআনে কারীম তেলাওয়াতের তাজবিদের যে আবশ্যক ফরজ কায়দা কানুনগুলি রয়েছে, সেগুলি অবশ্যই মেনে চলতে হবে, সে মোতাবেক তেলাওয়াত করতে হবে। সূরা ফাতিহা যদি বড় ধরনের ভুল থাকে তো সালাত হবে না। এগুলি যোগ্যতা। কে কে সালাত পড়াবে? যে কোনো মুসলিম সালাতে পড়াতে পারবে। পূর্ণাঙ্গ যোগ্যতা হচ্ছে যে সমস্ত রকমের
কাবিরা গুনাহতে বেঁচে থাকতে হবে, জীবনে যেন কাবিরা গুনাহ না থাকে। আর যদি হয়ে যায় তো সাথে সাথে তওবা করতে হবে, কারণ ফাসেকের ইমামতি অপছন্দনীয়। যে ব্যক্তি ফাসেকি বেদাত এমন বেদাত করে যে বেদাত কুফরি পর্যন্ত পৌঁছায় না কিন্তু ফাসেক করে, অথবা বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত, গীবত করে, চুগলখড়ি করে, হারাম খায়, হারাম দেখে, তাহলে এরা ফাসেক। টাকনা নিচে কাপড় রাখে, ফাসেক। তো ফাসেকদের ইমামতি জায়েজ কিন্তু ঘৃণার সাথে, অপছন্দনীয়। যোগ্য ব্যক্তি পেলে কখনো ফাসেককে ইমামতি দিতে হবে না। বলছেন শুনেছি হানাফি মাযহাবের একটি ফতোয়াতে আছে যে বিয়ে না করলে জামাতে ইমামতি করতে পারবে না। এসব কথা ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কথা। নাবালক ইমামতি করতে পারবে, তারা বলছে নাবালক ইমামতি মাকরুহ। আর বিবাহিত না হলে ইমামতি করতে পারবে না, এসব ভিত্তি কথা, কোনো প্রমাণ নেই এর। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মাঝে এমন হয়েছে যে এমন লোক ইমামতি করেছেন যারা যুবক অবিবাহিত। জি, এমন কোনো শর্ত কোরআন হাদিসে নেই। এই মাসলাক বিশুদ্ধ না, একেবারে ভুল। বারাকাল্লাহু ফিক। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমার 2 ছেলে, বড় ছেলে জন্ম হওয়ার সাথে নির্দিষ্ট সময়ে 1 ছাগল দিয়ে আকিকা দিয়েছিলাম। 1 ছাগল যথেষ্ট হবে, কিন্তু 2 ছাগল দিতে পারলে শক্তি সামর্থ্য হলে বেশি উত্তম, এটি বেশি ভালো, সহি সুন্নাহ। কিন্তু ছোট ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর নির্দিষ্ট সময় আকিকা দিতে পারেনি। আমি ঋণগ্রস্ত ছিলাম। আমার প্রশ্ন হলে এখন কি 1টি ছাগল দিয়ে আকিকা দিতে পারবো নাকি 2টি দিয়ে দিতে হবে ছোট ছেলের জন্য? 7ম দিনে আকিকা দেওয়া সুন্নাত, আর পরেও যদি দেন তো জায়েজ হবে, শুদ্ধ হবে, সুন্নাতের খেলাফ হবে। জেনে শুনে এমনটা করবেন না, কিন্তু যে কোনো সময় আকিকা দেওয়া যেতে পারে। 2টো ছাগল দিয়ে দেওয়া হচ্ছে উত্তম সুন্নাহ। আর কেউ যদি অভাবী হয়, অপারগ হয়, তাহলে 1টি ছাগল যথেষ্ট। ছেলেদের ক্ষেত্রে, ছেলে সন্তানের ক্ষেত্রে, মেয়ে সন্তানের জন্য 1টি, সচ্ছল ব্যক্তি হলো 1টি পশু যথেষ্ট। ভাগে আকিকার কোনো প্রমাণ নেই, গরুর ভাগে অথবা উটের ভাগা, হ্যাঁ, কোরবানির সাথে আকিকা, এর কোনো প্রমাণ নেই। জি। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আল্লাহর কাছে হেদায়েত চাইতে পারি কোন দোয়া পড়ে? আমি ইউটিউবে আর গুগলে অনেক দোয়াই দেখেছি, কিন্তু সব কয়টা মুখস্থ করতে পারিনি। কোনটা পড়লে ভালো হবে? সবচাইতে সহজ দোয়া এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীম শুরু করেছেন, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। এতে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ, জান্নাতের পথ দেখাও, সোজা পথের পথিক বানাও। এ হচ্ছে হেদায়েতের দোয়া। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহুম্মা হদিনি ওয়াসাদ্দিদনি, এছাড়া 2 সিজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি ওয়ারযুকনি। জি, নিজের ভাষায় দোয়া করবেন। আরবি ভাষায় দোয়া করতে হবে, বুঝেন আর না বুঝেন এটি ভুল কথা। যে একমাত্র সলাতে যেই জায়গাগুলোতে সুন্নতি দোয়া রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলি আরবিতে পড়তে হবে। আর বাকি আপনার আমার দোয়ার জন্য মাতৃভাষায় যথেষ্ট। আর মাতৃভাষায় দোয়া করলে আপনি বেশি মনোযোগী হইতে পারবেন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। এশার সালাতের শেষ 2 রাকাতে যদি ভুলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ি, তাহলে কি সাহসিতা দিতে হবে? না, কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনার ভালো করুন। এবং এইরকম ক্ষেত্রে সহসিজদা নয়, এরকম ক্ষেত্রে সহসিজদা নয়। জি, আসল উত্তম সুন্নাত হচ্ছে যে 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাতে 3য় 4র্থ রাকাতে, এই রাকাতগুলিতে শুধু সূরা ফাতিহা যথেষ্ট। কিন্তু তার সাথে কেউ যদি মিলিয়ে নেয় তো কোনো দোষের কথা নয়, তাতে কোনো ত্রুটি হলো না, ঘাটতি হলো না, আর তাতে সহসিজদা করতে হবে না। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমরা 2 ভাই বোন ইউনিভার্সিটিতে পড়ি, আল্লাহ দিনের ওপর রাখুন। আমরা এখনও উপার্জনক্ষম হয়ে উঠিনি। আমাদের বাবা মারা গেছে 2014 সালে। তিনি ব্যাংকে কিছু টাকা রেখে গেছেন।
আমরা সেই টাকার মুনাফা তুলে সংসার যাপন করছি না, সৌদি ব্যাংকে টাকা রেখে গেছেন, এটি তিনি গুনহার রাস্তা খুলে গেছেন। হয়তো তার জানা আছে, আল্লাহ মাফ করুন এবং আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুন আপনার বাবাকে গুনাহমুক্ত করার জন্য, নাহলে পাপের বোঝা বাড়তেই থাকবে। বলছেন যে আমরা সেই টাকার মুনাফা তুলে সংসার যাপন করছি আমাদের মাকে নিয়ে, আমরা এখন নিরুপায়। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাদ, যথাসাধ্য চেষ্টা করতে হবে। জি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হবে, বড় শিক্ষিত হইতে হবে, সবার জন্য জরুরি না। যদি হইল তো ভালো, আর না হলে কোনো দোষের কথা নাই। 18 বছর পার হয়ে গেছে, রোজগার শুরু করে দেন, রোজগার শুরু করে দেন, আল্লাহর বরকত দেবেন, রিজিকে বরকত দান করবেন। জি, কারণ হারাম থেকে বেঁচে থাকা ফরজ, সুদ থেকে বেঁচে থাকা ফরজ। আর এই যে সুদি ব্যাংকে টাকা রেখেছেন, আর সেখান থেকে আসছে, আর সেটা খেয়ে দিয়ে লেখাপড়া করছেন বা জীবনযাপন করছেন, এই জীবনে কোনো বরকত নেই, শান্তি নেই। এটাকে নিরুপায় বলা যায় না। এই সুদের টাকা নিয়ে আমরা খাচ্ছি। আল্লাহ হিদায়াত দান করুন, ঈমানকে শক্তিশালী করুন। এতে কি আমাদের নামাজ কবুল হচ্ছে? দোয়া কবুল হবে না। হারাম খেলে দোয়া কবুল হয় না, বাকি সালাত, সিয়াম এগুলো কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এই ধরনের কথা বাড়াবাড়ি, এর দলিল আমরা পাইনি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস হয়েছে সহিহ মুসলিমে, ফান্না ইউস্তাজাবু লিযালিক, এর দোয়া কী করে কবুল হবে যে হারাম খেয়ে দোয়া করে থাকে, হারাম লেবাস পোশাক পরে, হারাম উপার্জন করে, তার দোয়া কবুল কি করে হবে? সুতরাং দোয়াই যদি কবুল না হয়, তারপরে শরীরে, জীবনে, ভবিষ্যতে, রুজিতে কোনো কিছুতে বরকত হবে না। সুদ হচ্ছে ধ্বংসাত্মক গুনার অন্যতম গুনাহ। সুদ হচ্ছে জুলম, অত্যাচার। এই সুদি সিস্টেম হচ্ছে জুলম, শোষণ। যে আল্লাহ সকলকে বেঁচে থাকা তৌফিক দান করে ধ্বংসাত্মক গুনাহ থেকে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ, আমি ইসলামী ব্যাংকে মাসে 5,000 টাকা করে একটা ডিপিএস করেছি। প্রতি বছর যাহা জমা হয় তার 2.5% হারে প্রতি বছর জাকাত দিতাম। এখন আমার কাছে এটা কোনো টাকা নেই, যে টাকা বেতন পাই সংসারে খরচ হয়ে যায়, আমার কাছে এখন জাকাত দেওয়ার মতন টাকা থাকছে না। আমি কি করতে পারি? আমি কি গুনাহগার হব? যদি একটু জানাতেন উপকার হয়। অবশ্যই জাকাত দিতে, জাকাত খরচ, জাকাত দিতে হয়। মানে আপনি ধরেন স্বর্ণ আপনি বাড়িতে জমা রেখেছেন, অথবা ব্যাংকে আপনি ডিপোজিট রেখেছেন, সেটা আপনি তুলে জাকাত দেবেন না, জাকাত দেবেন বাইরে থেকে ইনকাম থাকলে, এটা তো আর শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে যে একজন মানুষের ধরেন স্বর্ণ আছে, গয়না আছে, সে গয়না থেকে জাকাত দেবে। সে যদি বলে আমার কাছে তো আর বাইরের টাকা পয়সা নেই, আমার স্বামী জাকাত না দিলে আমি দিতে পারবো না, না, ভুল কথা। আপনার গয়না কমতে থাক, জাকাত দিতে হবে সেখান থেকে। এইরকম ব্যাংকে যে টাকা ডিপোজিটে, সেখান থেকেই জাকাত দিতে হবে। জাকাত একসাথে না দিতে পারলে আপনি প্রতি মাসে বা কিছুতে যদি তুলতে পারেন, আর সেখান থেকে যদি না তুলতে পারেন, তাহলে যেই টাকা আপনার ইনকাম হচ্ছে সেখান থেকে একটু কম খরচা করে টাকা বের করতে হয়। প্রতি মাসে আপনি কিছু কিছু করে জাকাতের নিয়তে দান সাদকা করে দেন, জাকাত দিয়ে দেন, আর বছরের শেষে হিসাব করেন যে মাসে 1,000 টাকা করে আমি দিলাম জাকাত, তো 12 মাসে 12,000 টাকা হয়ে গেল। এইভাবে জাকাত অবশ্যই দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জাকাত ফরজ, ইসলামের রকম। জি, এছাড়া মুক্তি নেই। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম, যদি কেউ জমি জোর করে বেশি খায় তার শাস্তি কি? কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেই ব্যক্তি কোনো মানুষের, কোনো মুসলিমের ধন সম্পদ আত্মসাৎ করবে, বেঈমানি করবে, তাওয়াকাহুল্লাহু সাবআ আরদিন, আল্লাহ রাব্বুল আলামিন তার গলাতে মালার মতো করে পরিয়ে দেবেন, বেড়ি পরিয়ে দেবেন তার গলাতে 7 স্তরের জমিন, যে 7 তাবাকা, 7 স্তরের জমিন। এই জমিনকে গলাতে কী করে উঠাবেন? আপনি একটু জমি ওপরে বাহ্যিক দৃষ্টিতে একটু আধা জমি আপনি দখল করেছেন বা আপনি আইল চেপেছেন,
কিন্তু 7 স্তরের জমিন সমস্ত আপনার গলাতে জড়িয়ে দেওয়া হবে বেড়ি করে, আর সেটা কখনো বহন করতে পারবেন না, জাহান্নামে জ্বলতে থাকবেন। মারাত্মক বিষয়। দুনিয়ার কিছু ক্ষতি হয়ে যাক, লস হয়ে যাক, কিন্তু আখিরাতের লস করবেন না, হলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচো, যা মূলত কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। হে মুসলিম, তোমরা জমি জায়গায় বেঈমানি করে আর হারাম কাজ করে, হারাম জীবনযাপন করে কেন কাফেরদের সাথে জাহান্নামে থাকবে? আল্লাহ হিদায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 9 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমাদের দেশের প্রায় সব চাকরিতেই শুক্রবার ছুটি থাকে না, ও প্রতিষ্ঠানের মালিক বিধর্মী হওয়ায় সেও নামাজ পড়তে কিছুক্ষণের সময় দেয় না। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। পরে অতিরিক্ত কাজ করে দেব বললেও মানে না, সে বলে সময়ের মধ্যে কাজ করতে হবে, শারীরিক পরিশ্রমও করতে পারি না, পড়াশোনা করি, এখন কি করব? না, এরকম চাকরি করা জায়েজ নয়। চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় তলাশ করতে হবে। হ্যাঁ, নিজে এমন কাজ করতে হবে যেটাতে নিঃস্বাধীন। মানুষ রিক্সা চালাচ্ছে, মানুষ ক্ষুদ্র ব্যবসা করছে, অল্প পয়সা দিয়ে ছোটোখাটো ব্যবসা করছে, এইভাবে কাজ করবেন যাতে করে কাফের জালেমের গোলামি না করতে হয় আর পাপে লিপ্ত না হতে হয়। ফরজ সালাতে কোনো ছাড়ে, ফরজ সালাত যে রয়েছে 17 রাকাত দিনে, তা অবশ্যই পড়তে হবে। হয়তো 1-2 ওয়াক্ত পড়ছে আপনার ডিউটির সময়, শুধু ফরজটা পড়বেন, সুন্নত পড়তে না দিয়ে কোনো অসুবিধা নেই। সুন্নত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না, কিন্তু ফরজ অবশ্যই পড়তে হবে। জোহরের সময় ডিউটি আছেন, শুধুমাত্র 4 পড়ে নেবেন। মসজিদে না যেতে দেয়, ওইখানে পড়ে নেবেন একটা জায়নামাজ বিছিয়ে, আপনি যেখানে কাজ করছেন কারখানাতে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমের অনিষ্ট থেকে রক্ষা করুন। দিন ইসলাম পালন করা আল্লাহ সহজ করুন মুমিন মুসলিম ভাই বোনদের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। এক স্বামী লম্পট ছিল, তার ঘরে সুন্দর স্ত্রী থাকার পরেও সে পরনারীর সৌন্দর্য বর্ণনা করত স্ত্রীর সাথে। আল্লাহ হিদায়াত দান করুন। এরা পাপিষ্ট। সেই জেদে স্ত্রী তার অনুপস্থিতিতে হারাম কাজে লিপ্ত হয়। আউযু বিল্লাহ। মদকে মদ দিয়ে পরিষ্কার করা যাবে, পায়খানাকে পায়খানা দিয়ে পরিষ্কার করে, পেশাবকে পেশাব দিয়ে পরিষ্কার করবেন। অন্যায়কে অন্যায় দিয়ে দূর করা যায় না, অন্যায়কে ন্যায় দিয়ে দূর করতে হয়, নির্মূল করতে হয়। স্বামী তাকে মেনে নেয়, কিন্তু বলে কখনো ক্ষমা করব না। আল্লাহর কাছে তওবা করুন। স্ত্রীকে স্বামী কসম করে সত্যিটা জানতে চায়, স্ত্রীর সংসার বাঁচাতে ঘটনা চাপা দিতে কসম করে, কাফারা দিতে হবে না? মিথ্যা কসমের ক্ষেত্রে কাফারা না। অতীতে কোনো অপরাধ করেছেন আর কসম দিচ্ছে আমি, আর বলছে আমি এই অপরাধ করিনি, কসম করিনি, এটি হচ্ছে ইয়ামিনে গমুস। ইয়ামিনে গমুস, জাহান্নামে যেতে হবে যদি খালেস অন্তরে তওবা না করতে পারেন, কিন্তু এর কাফার না। কাফার আছে ভবিষ্যতের জন্য আল্লাহর কসম, আগামীতে এই কাজটি করব না বা এটা করব, আর সেই কাজটি করলেন না বা করলেন, কসম ভঙ্গ করলেন, তখন কাফারা দিতে হবে। আর ইয়ামিনে গমুস মিথ্যা কসম করলে তাতে কাফারা নেই, তাতে কাবিরা গুনহা, জাহান্নামে যাওয়ার কাজ। তওবা করা ফরজ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তওবা করতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হন। এক তো ব্যভিচার, অশ্লীলতার কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, আর এক হচ্ছে জাহান্নামে যাওয়ার কাজ, আর একটি সেটা হচ্ছে মিথ্যা কসম করা। হ্যাঁ, 2টি কাবিরা গুনাহ, বড় বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করেন। স্ত্রী এখন তওবা করে নামাজ রোজা পর্দা সবই পালন করছে, তবুও স্বামী তাকে সাবালক সন্তানের সামনে ছোট করে, বলে তোর মা খারাপ ছিল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। খোঁটা দেওয়া ভালো কাজ নয়। এবং প্রতিবেশীরা তাকে গালমন্দ করে বলে তুই তো খারাপ ছিলি, এখন ভালো সাজার ভান করছিস, তার করণীয় কি? আল্লাহর কাছে তওবা করবেন এবং আল্লাহ রাব্বুল কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং আল্লাহ রাব্বুল কাছে দোয়া করতে থাকবেন। আর মানুষের কষ্টে সবর করবেন। যেহেতু গুনাহে লিপ্ত হয়েছেন, কেউ যদি অন্য গুনাহ করে আপনাকে কষ্ট দেয়, খোঁটা দেয় অথবা আঘাতমূলক কথাবার্তা বলে, তারা গুনাহগার হবে, কিন্তু আপনাকে সবর করতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বেশি বেশি সালাত পড়ুন, ফরজের পরে সুন্নত নফল,
আর আল্লাহর কাছে ধৈর্যের সাথে সাহায্য কামনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন, তওবা কবুল করেন, ভালো মানুষে সারা জীবন থাকার তৌফিক দান করেন, ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দান করেন। এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।